আচ্ছা, আপনি কি এমন কোনো স্টোরি শুনেছেন যেখানে কোনো এক মানুষ মৃত্যুর পরে তার মৃত্যুর কারণ তার বাড়ির কোনো মানুষকে তার স্বপ্নে এসে জানিয়েছে? আজকের এই স্টোরিটি খুবই ইন্টারেস্টিং হবে, তাই আমি বলবো যে এই স্টোরিটিকে অবশ্যই পুরো শুনবেন, অবশ্যই ভালো লাগবে। তো স্টোরি শুরুর আগে একটা কথাই বলবো, এই ধরনের হরর মিস্টিরিয়াস স্টোরি শোনার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। চলুন শুরু করছি আজকের এই গল্পটি। এই ঘটনাটি 1896 সালের ঘটনা, যেখানে এক তরুণীর বিয়ে হয় এবং তার বিয়ের পরে কয়েক মাস তার সংসার খুবই ভালোই চলছিল। কিন্তু একদিন হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে, যেখানে তার বিয়ে হয়েছিল সেই বাড়ির নিচে তার যে মৃতদেহ পাওয়া যায়। কিন্তু তার যে স্বামী, সে কিন্তু ডাক্তার আসার আগে তার স্ত্রীর সে মৃতদেহকে বিছানায় শুয়ে দেয়। এবার যখন ডাক্তার আসে, যখন ডাক্তার পরীক্ষা করবে যে মৃত্যুর কারণ কী, তখন তার স্বামী এমনভাবে কান্নাকাটি করে কিংবা এমনভাবে আক্রমণাত্মক আচরণ করে, তখন ডাক্তার কিন্তু সম্পূর্ণভাবে পরীক্ষা করতে পারেনি। এবং একটা কথা লিখে যায় যে মৃত্যুর কারণটা কোনো একটা অসুস্থতা হবে অথবা হার্টের রোগ হতে পারে। এবার আসল ঘটনা শুরু। ওই মেয়েটির মা তার মেয়ের মৃত্যুর পর স্বপ্নে টানা পরপর 4 দিন দেখতে পায় তার মেয়েকে। শুধু দেখতে পায় না, তার মেয়ে স্বপ্নে এসে তার মৃত্যুর কারণ জানায় তার মাকে। প্রথমে বলে যে তার যে হাজব্যান্ড, তার স্বামী ছিল, তার স্বভাব ছিল খুবই উগ্র মেজাজের, এবং একদিন রাত্রে যখন তিনি মাংস রান্না করেছিলেন, সে মাংসের টুকরোর স্বাদ এতটা ভালো হয়নি, তার জন্য তাকে তার ঘাড়ে আঘাত করে ঘাড় ভেঙে যায় এবং তার গলা টিপে তাকে হত্যা করে। তো এই ঘটনা টানা পরপর 4 দিন দেখার পর স্বপ্নে তার মা এক সরকারি যে উকিল থাকেন, এই ঘটনাটিকে পুনর্বিবেচনার জন্য কোর্টে তার কাছে আবেদন জানায়। কিন্তু এই যে ঘটনার সাক্ষ্য, যেখানে ভূতের কথা বলা হচ্ছে, যেখানে আত্মা বলুন বা কোনো এনার্জি বলুন স্বপ্নে এসে কথাটা বলছে, এখানে যে সত্যি কতটা, তার জন্য ওই সরকারি উকিল উনি প্রথমে মানতে চাননি। কিন্তু পরবর্তী তার মায়ের যে ঘটনার বিবরণ বলা এবং একটা বিশ্বাস তার চোখে, সেটা দেখে ওই উকিল পুনরায় এই ঘটনার পুনর্বিবেচনার জন্য আবেদন করেন কোর্টে। এবার কোর্টে যখন বিচার চলছে, প্রাথমিকভাবে ধরা পড়ে যে তার যে মেয়ের হাজব্যান্ড, তার নাকি আগে আরও 2টি বিয়ে ছিল এবং সেই দুজনের মধ্যে একজন রহস্যজনকভাবে মারা যায়। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এবার এই জন্য তাকে জেলে আটকে রাখা হয় কিছুদিনের জন্য, এবং সেই কিছুদিনের মধ্যে বিচার চলতেও থাকে। এবার ওই যে তার স্বামী, যে তার পক্ষ থেকে যে উকিল ছিল কোর্টে, সে বারবার চেষ্টা করে যাতে তার মাকে, মানে মৃত মেয়েটির মাকে মানসিক ভারসাম্যহীন বলে তাকে প্রমাণ করে দেওয়া যায়, সেই হিসাবেই কোর্টে বিচার হতে থাকে, মানে কথা হতে থাকে। কিন্তু ওই মৃত মেয়েটির মা আদালতে সম্পূর্ণ ঠান্ডা মাথায় এবং কথাগুলি ভালো করে গুছিয়ে যারা জাজ ছিলেন তাদের সামনে বলতে থাকে, মানে বিচারের সময়। এবার তার কথা শুনে জাজেরা বিচার করে। আর একটা কথা বলতে ভুলে গেছি, সে প্রথম যখন বিচার হয়েছিল তখন কিন্তু যে কথা অনুযায়ী ওই মৃত মেয়েটির বডি কবর থেকে তুলে আনা হয় পুনরায় বিবেচনা করার জন্য যে সত্যিই কি তার
যেভাবে তার মা উল্লেখ করছে যে মারা গেছে, ঠিক সেভাবে কি মারা গেছে তার জন্য তাকে চেক করা হয়, তার জন্য ময়নাতদন্ত করা হয়। এবার দেখা যায় যে সে মেয়েটির গলায় হাতের ছাপ রয়েছে আর গলার যে হাড় সম্পূর্ণ ভেঙে গেছে। সেখানে কিছুটা বিশ্বাস আসে, আর পরবর্তী যে বিচারের সময় কথাবার্তা হয় সেই সব দেখে শুনে যারা জাজ ছিলেন তারা ওই মৃত মেয়েটির স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে। এই ছিল কাহিনী। এবার একটা কথা আছে, এই ঘটনাটা আমি ইন্টারনেট থেকে পেয়েছি। আপনারা চাইলে সার্চ করতে পারেন গুগলে এবং দেখতে পারেন ঘটনাটা বা পড়তে পারেন। যদি ঘটনাটা সম্পূর্ণ সত্যি হয় যে স্বপ্নে ওই মেয়েটির আত্মা এসে তার মাকে সবটা জানিয়েছে, তাহলে ভাবুন এই দুনিয়ায় কী না হতে পারে, যা আমাদের কাছে প্রমাণিত নয়। যদি এভাবে সত্যি হয় প্রত্যেক ক্ষেত্রে, তাহলে সবটা বিচার খুব সহজে হয়ে যায়। যাই হোক, কেমন লাগলো এই স্টোরি অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী আরও যে গল্পগুলি আপলোড করব তা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।